জুলাই গণ অভ্যুত্থানে প্রথম শহীদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলার অভিযোগ গঠনের উপর আসামি পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবীদের শুনানি চলছে। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ৩ বিচারপতির আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এ চলছে এই শুনানি। এর আগে সকালে মামলার ৩০ আসামির মধ্যে গ্রেপ্তারে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরীফুল সহ ৬ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। মঙ্গলবারও হয় এই মামলার আসামি পক্ষের শুনানি। সেখানে আসামিদের আইনজীবীরা তাদের মক্কেলদের অভিযোগ থেকে অব্যাহতির আবেদন করেন। এ বিষয়ে বিস্তারিত জানাতে ট্রাইব্যুনাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী GM মাহমুদ। অভিযোগ গঠনের উপর শুনানি কি শুরু হয়েছে কিনা জানাবেন, এছাড়া কি কি তথ্য আছে এই বিষয়ে আপনার কাছে, আর বাকি সেটাও জানাবেন। ফারিয়া, বেলা 11:15টার দিকে আসলে এই শুনানি শুরু হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ, এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এর প্রথম মামলা কিন্তু এই আবু সাঈদ হত্যা মামলা। এবং এই মামলায় আজ আসামি পক্ষের রাষ্ট্রনিযুক্ত যে আইনজীবী তাদের শুনানি চলছে, এবং তারা তাদের মক্কেলদের যে অভিযোগ রয়েছে সেই অভিযোগ থেকে অব্যাহতির জন্য কিন্তু তারা শুনানি করছেন। যদিও গতকালও আসামি পক্ষের শুনানি হয়েছে, এবং সেখানে যে গ্রেপ্তার আসামি রয়েছে এই গ্রেপ্তারকৃত আসামিদের যে আইনজীবীরা তারা তাদের বক্তব্য উপস্থাপন করছেন, এবং তারা কিন্তু আবেদন করেছেন যেন তাদের যে মক্কেল রয়েছে তাদেরকে যেন অব্যাহতি দেওয়া হয়। তো আজকের শুনানি যেটি শুরু হয়েছে, এখানে 4 জন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী রয়েছেন। পলাতক 24 আসামির জন্য এই 4 জন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগ করা হয়েছে। তো এদের বক্তব্য উপস্থাপনের পরই আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠনের মাধ্যমে এই মামলার বিচার এটি কিন্তু এগিয়ে যাবে। এবং প্রসিকিউশন থেকে বারবার জানানো হয়েছে যে এই মামলার বিচার যত সঠিকভাবে হয় এবং ন্যায় বিচার যেন প্রতিষ্ঠিত হয় সে লক্ষ্যেই কিন্তু তারা কাজ করে যাচ্ছে। তো আমরা আশা করছি যে পরবর্তী সংবাদে এই মামলার আসলে এই শুনানিতে কি বিষয়গুলো উঠে আসলো এবং বিচারকরা কি জানালো সেটি আপনাকে জানাতে পারবো। তো আপাতত এই ছিল আমার কাছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 থেকে আবু সাঈদ হত্যা মামলার সর্বশেষ তথ্য। ফারিয়া। মাহমুদ, আপনাকে ধন্যবাদ।